স্ত্রীকে এই ৩ কথা বলবেন না, এমনকি বন্ধুকেও না। বলেছেন চাণক্য। আপনার বন্ধু যতই কাছের হোক না কেন, এই জিনিসগুলি সবসময় লুকিয়ে রাখা উচিত। এই কথাগুলো অন্যকে কোনোভাবে বললে আপনার বিরাট ক্ষতি হতে পারে। নাম্বার ১, আর্থিক সংকট। দৈনন্দিন জীবনে পথ চলতে গেলে সবার আগে আমাদের অর্থের প্রয়োজন হয়। টাকার অভাব আমাদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। টাকা ছাড়া আমরা আমাদের স্বপ্ন, চাহিদা, ইচ্ছা কোনোটাই পূরণ করতে পারি না। শুধু তাই নয়, খালি পকেট আমাদের মানুষ চিনতে শেখায়। টাকা ছাড়া কোনো মানুষই জীবনে সুখী হতে পারে না। আচার্য চাণক্য বলেছেন, যদি কোনো ব্যক্তির টাকা পয়সা সংক্রান্ত কোনো ক্ষতি হয়ে থাকে, তবে তা কাউকে বলা উচিত নয়। আর্থিক সংকট দুর্বলতার মতো। অন্যরা জানতে পারলে তারা আপনার থেকে নিজেকে দূরে রাখে। সম্মানও কমে যায়। বাস্তবে জীবনটা কতটা কঠিন তা একমাত্র টাকার অভাবই আমাদের বুঝিয়ে দেয়। টাকার অভাব যখন দরজায় এসে কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। অনেক সময় টাকার অভাবের কাছে ভালোবাসাও হেরে যায়। পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে কেউ মূল্যায়ন করে না। আসলে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির উপর। নাম্বার ২, দুঃখের কথা। দুঃখ মানুষের জীবনেরই একটা অংশ। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। মানুষের বাহ্যিক অবস্থা দেখে অনেক সময় দুঃখ বোঝা গেলেও প্রকৃতপক্ষে দুঃখ থাকে মানুষের মনে। আর মনের দুঃখ এত সহজে বোঝা যায় না। দুঃখ কষ্ট সমার্থক শব্দ হলেও এর মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। কষ্ট বাহ্যিক বা মনে দুইভাবেই অনুভব করা যায়, তবে বাহ্যিক কষ্ট দেখাও যায়। কিন্তু দুঃখ সাধারণত বাইরে থেকে দেখা যায় না, এটা একটি মানসিক ব্যাপার। অর্থাৎ মানুষের দুঃখ থাকে মনে। দুঃখের সাথে আবেগ অনুভূতি জড়িত। আজকাল কেউ দুঃখের কথা শুনতে চায় না। দুঃখী মানুষকে দেখলে এড়িয়ে চলে। আচার্য চাণক্য বলেছেন, একজন ব্যক্তির কখনোই তার দুঃখ কারো সঙ্গে ভাগ করা উচিত নয়। চাণক্যের মতে, আপনার মনের দুঃখ জেনে কেউ তা নিয়ে মজা করতে পারে অথবা আপনাকে ব্যথা দিতে পারে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায়, তার চেয়ে কথা না বলাতে 1000 গুণ বেশি কষ্ট পায়। স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। নাম্বার ৩, অপমানের কথা। অপমান মানুষের জীবনের এমন একটি আচরণ যার দ্বারা একজন মানুষ অন্য একজনকে ছোট করার চেষ্টা করে। অপমান করার দ্বারা মানুষকে হেয় বা তুচ্ছ প্রতিপন্ন করা হয়। অপমান বা তিরস্কার বিষয়টা আজকের সময়ে আমাদের সমাজে অধিক প্রচলিত। কে কাকে কিভাবে অপমান করতে পারে তার যেন প্রতিযোগিতা লেগে যায় অনেকের মাঝে, যা খুব খারাপ একটি অভ্যাস। আচার্য চাণক্যের মতে, যদি কোনো ব্যক্তি কোথাও অপমানিত হন, তবে সে কথা কাউকে বলা উচিত নয়। আপনার অপমানের কথা বলাও নেতিবাচক প্রভাব ফেলে। এতে আপনার সুনামকে প্রভাবিত করতে পারে। হাস্যরসের মধ্য দিয়ে কারো অপমানের জবাব দেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই যখন কেউ আপনাকে নিয়ে মজা করে, আপনিও তার সাথে মজা করার চেষ্টা করুন। তুমি কখনো যদি অপমানিত বোধ করো, তা তুমি অন্য কাউকে বুঝতে দেবে না। অপমানিত হওয়ার কথা গোপন রাখুন, কারণ এই ঘটনার বহিঃপ্রকাশ যে কোনো ব্যক্তিকে হাস্যকর উপাদানে পরিণত করতে পারে, যা ওই ব্যক্তির গর্ববোধে আঘাত করবে, অহংকে আঘাত করবে। স্ত্রীকে এই ৩ কথা বলবেন না, এমনকি বন্ধুকেও না। সেই নিয়ে চাণক্যের পরামর্শ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।